নমস্কার বন্ধুরা, জামাই ষষ্ঠী তো চলে এলো। আর জামাইয়ের শেষ পাতে কি দেবেন নিশ্চয়ই এখন থেকেই ভাবছেন। আপনাদের চিন্তা লাঘব করার জন্য আমি কেকা আহারে বাহারেতে আজকের রেসিপি এনেছি আম দই। আর আম দই কিন্তু আমি যেভাবে করব আপনিও যদি এরকমভাবেই করেন, এটা কিন্তু দোকানের থেকে কোনো অংশেই কম হবে না, বরং এতটাই ভালো হবে যে দোকানের ছেড়ে আপনি এরকম বহুবার বানাবেন যতক্ষণ আমটা মার্কেটে অ্যাভেলেবেল আছে। যে কোনো আমকে সবসময় আগে এই যে বোটার অংশটা কেটে বাদ দিয়ে দিতে হয় আর দিয়ে জলে ভিজিয়ে রাখতে হয়। কারণ হচ্ছে মোটামুটি গাছে পাকে না আম, সবসময় কিছু কেমিক্যাল ইউজ করেই পাকানো হয়। তার জন্য যাতে সেই কেমিক্যালটা আপনার শরীরে না যায়, এই বোটাটাকে ভেঙে জলের মধ্যে দিয়ে রাখতে হয়। বেশ কিছুক্ষণ দিয়ে রাখলে দেখবেন এটার থেকে একটা লালচে একটা নির্যাস বেরোয়, যে জলের রঙটা দেখবেন একটু ঘোলাটে ঘোলাটে হয়ে যায়। আর আজকে আমি করে নিয়েছি আম দই। তার জন্য প্রথমেই আমি দুধটাকে নিয়ে নিয়েছি জাল করার জন্য। অবশ্যই এটা ফুল ফ্যাট মিল্ক হতে হবে। দুধ যত ভালো হবে তত কিন্তু আপনার দইয়ের ঘনত্ব ডেনসিটিটা অনেক বেশি ভালো আসবে। আর এটা আমি নিয়েছি কান্ট্রি ডিলাইটের বাফেলো মিল্ক, অপূর্ব এই কিন্তু দুধটা। আর দুধটাকে ভালো করে আমি ফুটতে নিয়েছি। এখানে আমি 500 ml দুধ নিয়েছি। আর দুধটা দেখেছেন কীরকম ফুটে উঠছে। দুধটাকে কিন্তু আমি ঘন ঘন নাড়ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এই সমস্ত দই যত ঘন হবে ততই খেতে টেস্ট। আর এটা যেহেতু মিষ্টি দই, সুতরাং অবশ্যই এখানে একটু গুঁড়ো দুধের ব্যবহার করবেন। 1.5 হাতার মতন আমি গুঁড়ো দুধ দিয়েছি। 1.5 হাতা আমি গুঁড়ো দুধ দিয়েছি, দিয়ে আরও একটু জাল করে নিচ্ছি। এতেই দেখুন দুধটা আরও ঘন হয়ে এসেছে। কান্ট্রি ডিলাইটের এই দুধটা জাল করে ফ্রিজে রেখে দিলে ওপরে কিন্তু মোটা সর পড়ে। এটা এতটাই ক্রিমি যে এটার টেস্টও খুব ভালো হয়, দই থেকে সহজে জল ছেড়ে যায় না। দুধটা সুন্দর জাল হয়ে যাচ্ছে। আর এই পর্যায়ে আমি এখন করছি কি, একটু কাঁটা দিয়ে আমি দুধটাকে ঘুটে নিচ্ছি। কারণ যেহেতু গরম দুধে গুঁড়ো দুধটা দিয়েছি, অনেক সময় একটু লাম্পস পেকে থাকে। তার জন্য যাতে সেরকম না থাকে, তার জন্য একটু এটাকে ঘুটে নিলে ঘনত্বটা টেক্সচারটা খুব সুন্দর হয়ে যায়। আচ্ছা বন্ধুরা, এবারে আমি এটাকে 15 মিনিটের মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমের থেকে আমি একটা ফালি অংশ বের করে এর থেকে কাচিয়ে নিয়েছি। 500 ml জন্য এতটা আমি যথেষ্ট, এর থেকে বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু দইটা একটু পড়তে গেলে অসুবিধা হতে পারে। দইটা আমি এবারে আমটাকে মিক্সি করে নিচ্ছি। আর বন্ধুরা, আমি না একটু ভুলে গেছিলাম, আমি এটার মধ্যেই চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে এটাকে মিক্স আপ করে নিচ্ছি। আমি কিন্তু দুধেও চিনি দিয়ে জাল করে নিতে পারতাম, কিন্তু এটাতে কি হবে, আমি মিক্সিতে এটা পেস্ট করে নিলে কি হবে, যখন এটা ফুটবে তখন এটা থেকে একটা ক্যারামেলাইজ কালারও বেরোবে। দেখুন এখানে আমের যে পাল্পটা বের করেছি, পিউরিটা, তার মধ্যে চিনি দিয়ে পিষে নিয়েছি খুব সুন্দর করে। আর এটা কন্টিনিউয়াসলি আমি কিন্তু নাড়বো। এটা যদি আপনি না নাড়েন তাহলে কিন্তু এটা নিচে লেগে যেতে পারে, আর কালচে কালচে একটা সাইডে এসে যেতে পারে, যার ফলে কিনা এই রঙটা নষ্ট হয়ে যাবে। আর দুধে দিলে একটা কালচে কালচে ভাব উঠে আসবে। তার জন্য এটা কিন্তু খুব মাইনরলি আপনাকে করতে হবে। বন্ধুরা, আরেকটা কথা, এই সমস্ত রেসিপিস হয়তো একবারেই আপনি পেরে যাবেন না, কিন্তু 2বার 3বার ট্রাই করতে থাকবেন। তাহলে দেখবেন একবার না হোক পরের বার কিন্তু অবশ্যই হবে। প্রথমবারেই না হলে মন খারাপ করবেন না যে এ বাবা আমার তো দইটা এরকম হলো না। হবেই বন্ধুরা, একটু আমার ওপর আস্থা রাখুন। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেটা ফলো করুন, দেখবেন অবশ্যই আপনারও এরকম সুন্দর আমদই হবে। দেখুন আমি এটাকে পুরো ভালো করে জাল দিয়ে শুকিয়ে নিচ্ছি। এটাতে কি হবে, আমি যদি শুধু আমের পিউরিটা করে দুধের মধ্যে দিয়ে দিতাম, দুধটা অনেক সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকতো। যাতে সেরকম কোনো প্রবলেম আপনাকে ফেস না করতে হয়, দুধ যাতে নষ্ট না হয়, তার জন্য আমি এটাকে কিন্তু আলাদা করে নিয়েছি, যাতে কোনো রকম সমস্যা না হয়, দুধ না কেটে যায়, বা দুধটাতে যদি কার্ডেল টাইপের হয়ে যায় তাহলে কিন্তু দইটা ভালো আসবে না।
তার জন্য এটাকে আলাদা করে নেওয়াটাই আমি প্রেফার বলে মনে করি। এবারে এটা মিশিয়ে দিলাম, মিশিয়ে এটাকে আরও আমি নাড়াচ্ছি। দেখুন এটা বেশ সুন্দর এখনই থিক টাইপের হয়ে এসছে। বন্ধুরা এখানে আমি একটু 2 ড্রপস ফুড কালার ইউজ করেছি। আপনি এটা স্কিপ করতে পারেন, কিন্তু একটু রং না হলে কি চলে বলুন? যে কোনো জিনিসই একটু রঙিন না হলে কিন্তু কোনো যতই টেস্ট হোক, রঙিন না হলে, দেখতে সুন্দর না হলে কিন্তু ভালো লাগে না। তার জন্য আমি এখানে একটু কালার দিয়েছি। বন্ধুরা আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশান অন করে নেবেন। দুধটাকে আমি এখন ঠান্ডা করে নিচ্ছি, গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি, কারণ এর মধ্যে যদি গরম দুধে দই দিলে দুধটা ফেটে যেতে পারে। তার জন্য ঠান্ডা করে, এটাও কিন্তু ঘরে পাতা টক দই, আমি এখানে 4 চামচ টক দই নিয়েছি। বন্ধুরা এই সমস্ত মিষ্টি দইয়ে একটু বেশি পরিমাণে টক দই দেবেন, তাহলে কিন্তু দইটা খুব সুন্দর বসে যায়। আর এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিলাম আর এই দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে আরও একটু কিছুক্ষণ নাড়িয়ে নেব। তৈরি হয়ে গেল আমার দুধটা। আর এই দুধটা এবার আমাকে জমাতে দিতে হবে। দেখুন আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আর এটা এবারে আমি আরও একটু এর মধ্যে ফুড কালার দিলাম, কারণ আমার মেয়ের পছন্দ হয়নি রঙটা, বলেছে যে না আরও একটু রঙ হবে। তার জন্য আমি আরও একটু রঙ দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর কালারটা এসছে। আর আমি এখানে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। আপনি যখন সার্ভ করবেন এরকম ছোট ছোট বাটি বা কফি কাপে যদি আপনি জমান, তাহলে সবাইকে একটা করে দিয়ে দিলে সবার যেমন সমান হবে আর সবাই খুব খুশিও হবে। বন্ধুরা আর একসাথে দইটা থাকলে কি হয়, অনেক সময় জল কেটে যায়। যাতে এরকম না হয় তার জন্য আপনি যদি এক একটা নির্দিষ্ট কন্টেনারে হেড গুনে সার্ভ করেন, তাহলে সেটা অনেক বেশি ডিসেন্ট হবে। তাহলে এবার এগুলোকে কিন্তু আমাকে র্যাপ করে রাখতে হবে। এগুলোকে একটু র্যাপের জন্য আমি ক্লিন র্যাপ ইউজ করেছি। আপনার কাছে যদি কোনো ছোট প্লেট থাকে তাহলে সেটা দিয়েও ঢেকে রাখলে হবে। অবশ্যই গরম জায়গায় রাখতে হবে বন্ধুরা, যেখানে খুব গরম ঠিক সেই জায়গাতেই রাখতে হবে। রেখে দিলেই 2.5 থেকে 3 ঘন্টার মধ্যেই আপনার দই কিন্তু বসে যাবে। বন্ধুরা সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর বন্ধুরা আমার একটা নতুন চ্যানেল আহারে বাহারে ইনসাইট, যেখানে কিনা আপনারা দেখতে পারবেন সমস্ত রকম ডান্স, ব্লগিং, আহারে বাহারের সমস্ত অ্যাক্টিভিটিস আপনি কিন্তু ওয়াচ করতে পারবেন। তাহলে অবশ্যই আমি ডেসক্রিপশান বক্সে আমার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেব। আপনি অবশ্যই আমার আহারে বাহারে ইনসাইট এটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন আমি এবার এরকম ক্লিন র্যাপ দিয়ে এগুলোকে মুড়ে রাখছি। গরমের মধ্যে যদি এরকম শেষ পাতে কাউকে পরিবেশন করেন এরকম দই, এর থেকে খুশি মনে হয় আর কেউ হবে না। দেখুন 3 ঘন্টা পর আমি এইটা বের করেছি, এই ট্রেটা বের করেছি 3 ঘন্টা পর, আর আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর আমার দইটা বসে গেছে। দেখুন তাহলে আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ।